হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো মাংস তো চুরি খাওয়া হচ্ছে। আজকে 9 দিন চলে যাচ্ছে। তো আজকে ভাবলাম, বাচ্চারা বলতেছে আজকে ভাজি খাবে। তো বাচ্চাদের জন্য সকাল সকাল ভেন্ডি ভাজি করে ফেললাম। তো ভেন্ডি ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। 3টা ছেলে মেয়ে বলে খালি ভেন্ডি ভাজি করো। তো ফাইনালি ভেন্ডি ভাজি করে ফেললাম। বাচ্চাদের পছন্দের খাবার ভেন্ডি ভাজি। তো ভাজিটা শেষ করে অন্যদিকে আমি এখন মাছ নিয়ে নিব। তো মাছগুলো প্রথমে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো প্রায় শেষ। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ধাপে ধাপে দেওয়া হয়ে যাচ্ছে। তো পাঙ্গাস মাছ কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর এদিকে নিয়েছি মিষ্টি কুমড়ার ডগা আর সাথে আলু। আর লাউয়ের ডগা, মিষ্টি কুমড়ার ডগা এগুলো কিন্তু খুবই পছন্দ আমার। আর এগুলো দিয়ে মাছ দিয়ে যখন ঝোল রান্না করা হবে তখন কিন্তু খেতে ভীষণ মজা। তো এদিকে দেখেন আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে মিষ্টি কুমড়ার ডগা বা লাউয়ের ডগা যখন মাছ দিয়ে রান্না করা হয়। তো মাছ ভাজি করা শেষ। এদিকে চুলাতে পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম। পেঁয়াজের মাঝে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে নিব। তো প্রথমেই অল্প একটু পানি দিয়েছিলাম। এর প্রধান কারণ হচ্ছে পেঁয়াজটা আজকে ভেজে তারপর একটু পানি দিয়ে তারপর আমি মশলাটা দিচ্ছি। তা মশলা কষানো প্রায় শেষ। এখন আরেকটু ঝোলের পানি দেব। তো আবারও যেহেতু আমি দ্বিতীয়বার পানি দিচ্ছি, তো যেহেতু আমি হলুদ মরিচ দিয়েছি তো কষানোটাও ওইভাবেই হবে। এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ডোকা আর আলু। তো ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখার পর এতগুলা ডোকা অল্প একটু হয়ে যাবে। এটাই নিয়ম, সব সবজির একটাই নিয়ম। তো এদিকে তরকারি কষাতে কষাতে আমি গাছের পাকা আম, তো পাকা আমগুলো কেটে নিচ্ছি। আমার মেয়ে বলতেছে আম খাবে। তো আমগুলো কাটা হয়ে গেছে। এত মিষ্টি এই আমগুলো, আর এই আমেতে কোনো পোকা হয় না। খেতে কিন্তু ভীষণ মজা। যদি পারতাম তাহলে আপনাদেরকে দিয়ে খাইতাম। আপনাদের সবার দাওয়াত রইল পাকা আমের। তো ধন্যবাদ সবাইকে আম খাওয়ার জন্য। আর এদিকে দেখেন আমার ডোগাগুলো কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলা ধাপে ধাপে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে 10 মিনিট পর ভালো করে জাল করার পর আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো আমার রান্নাবান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।